ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও দার্জিলিং ট্যুরিস্ট লজে যেটা বেস্ট রুম, রুম নাম্বার 6 সেটা নিয়ে। এনজিপি স্টেশন থেকে সরাসরি গাড়ি নিয়ে ভানুভবন হয়ে এই চার্চের সামনে দিয়ে সোজা যে রাস্তাটা উঠে গেছে সেইখান দিয়ে গিয়ে দার্জিলিং ট্যুরিস্ট লজ পৌঁছতে হয়। গাড়ি সরাসরি পৌঁছে যায়, তাই বয়স্ক বা বাচ্চা থাকলে খুব একটা অসুবিধা নেই। পায়ে হেঁটে মেলে যেতে বড়জোর 7 থেকে 8 মিনিট লাগে। সঙ্গে বাচ্চা বা বয়স্ক থাকলে ফেরার সময় একটু চড়াই থাকে, সেটা মাথায় রাখবেন। WBTDCL এর ওয়েবসাইট থেকে এটির বুকিং করা যায়। বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। একদম হোটেলের সামনে গাড়ি থেকে নামার পরে কয়েকটা সিঁড়ি বেয়ে উঠে একদম সামনেই পড়ছে রিসেপশন। চেক ইন টাইম দুপুর 12টা এবং চেক আউট টাইম সকাল 11টা। বুকিং এর সময় যে আইডি কার্ড ব্যবহার করা হচ্ছে সেই আইডি নিয়ে যার নামে বুকিং তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। চেক ইন প্রসেস খুব স্মুথ। প্রত্যেকের অরিজিনাল আইডি ক্যারি করতে হবে। যদি রুম ফাঁকা থাকে তবে আর্লি চেক ইন সম্ভব। ফাঁকা না থাকলে অথবা যদি খানিকটা আগে পৌঁছে যান সেক্ষেত্রে চেক ইন প্রসেস কমপ্লিট হওয়ার পরে আপনারা রিসেপশন এরিয়ায় বসে অপেক্ষা করতে পারেন। ব্রেকফাস্ট না করা হয়ে থাকলে এদের রেস্তোরাঁয় গিয়ে ব্রেকফাস্ট করতে পারেন অথবা লনে গিয়েও বসতে পারেন। লন অথবা রুম যেদিকেই যান না কেন রিসেপশনের ডান দিকের এই করিডর দিয়েই যেতে হবে। করিডরের বাদিকেই দুখানা টয়লেট রয়েছে। এমনিতে পরিষ্কার, তবে কমোড নেই। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য প্রত্যেকেই রেস্তোরাঁতেই আসতে হয়। লাঞ্চ, স্ন্যাক্স ও ডিনার 10% সার্ভিস চার্জ দিয়ে রুমে সার্ভ করে। স্ট্যান্ডার্ড ডাবল বেডরুমের ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। ডান দিকে ওপরে দেখা যাচ্ছে রুম নাম্বার 6 এর কাঁচের ব্যালকনি। এটি একটি কর্নার ব্যালকনি, তাই আকাশ পরিষ্কার থাকলে ওইখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। গ্রাউন্ড ফ্লোরের সমস্ত রুমের পার্সোনাল ব্যালকনি থেকে সরাসরি লন অ্যাক্সেস করা যায়। আজকে আমাদের যে রুমটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে লার্জ ডাবল বেডেড রুম। এটি ফার্স্ট ফ্লোরে অবস্থিত। সেকেন্ড ফ্লোরেও সেম ক্যাটাগরির একটা রুম রয়েছে। বিল্ডিং এ লিফট নেই, তাই বয়স্ক কেউ এলে সিঁড়ি দিয়েই উঠতে হবে, এটি মাথায় রাখবেন। এটি কর্নার রুম, তাই ডান দিকের করিডোরের একদম শেষেই এই রুমটি। এবার তাহলে একটা রুম ট্যুর নিয়ে নেওয়া যাক। এটি লার্জ ডাবল বেডেড রুম। বাঁদিকে ঢোকার মুখেই একটা বড় সোফা রয়েছে। এমনি চেয়ার বা সোফা তো রয়েছে, সেগুলো ছাড়াও এই রুমে দুখানা এক্সট্রা জানালাও রয়েছে। সেন্টার টেবিলের ওপরে মেনু কার্ড রাখা রয়েছে। এছাড়া পার পার্সন পার ডে 1 লিটার করে কমপ্লিমেন্টারি জলের বোতলও দেওয়া হয়। বেডসাইড টেবিলে বেসিক নেসেসিটি এবং চার্জিং পয়েন্টও রয়েছে। রুমটির দুদিকে জানালা থাকায় এদিকে জানালা দিয়ে প্রচুর আলো ও রোদ দিনের বেলায় আসে। রুমটি সত্যি সত্যি খুব বড়। ডান দিকে আলাদা করে একটা ড্রেসিং এরিয়া করা রয়েছে। একটি দেওয়াল ঘড়িও রয়েছে। ড্রেসিং টেবিল, টিভি এবং ওয়ার্ড্রোবও এই এরিয়াতেই রয়েছে। টানা বুকিং না পাওয়ার জন্য আমরা অন্য রুম থেকে এই রুমে পরে শিফট করি। লাগেজ প্যাক করে চাবি রিসেপশন রুমে দিয়ে চলে গেছিলাম। স্টাফেরা এখান থেকে সমস্ত লাগেজ আমাদের ঘরে পৌঁছে দিয়ে গেছেন। এই রুমের গেস্ট ক্যাপাসিটি 2 জন অ্যাডাল্ট এবং 2 জন চাইল্ড। এদিকের বেডসাইড টেবিলে একটা ইন্টারকম, ইলেকট্রিক কেটেল এবং টি কফি কিট দেওয়া রয়েছে। চার্জিং পয়েন্টের এখানে প্রতিটাতেই সুইচ রয়েছে। পরিষ্কার বড় কাঁচের জানলা হওয়ার জন্য বিছানা থেকে বসে বসেই বাইরের লনের আনঅবস্ট্রাক্টেড ভিউ পাওয়া যায়। বাথরুম যথেষ্ট বড় ও পরিষ্কার। 2টো বাকেট, হট অ্যান্ড কোল্ড মিক্সিং ট্যাপ, গিজার, কমোড শাওয়ার, শেভিং মিরর, বড় বাথরুম মিরর, টেবিল টপ বেসিন এবং টয়লেটরিজ নিয়ে যথেষ্ট কম্প্যাক্ট অ্যান্ড মডার্ন বাথরুম। ঠিক বাথরুমের বাইরেই রয়েছে রুম হিটার। এটির জন্য কোনো আলাদা চার্জ দিতে হয়নি, রুম রেন্টের সাথেই এটি ইনক্লুডেড। এই রুমটির ভাড়া 3800 টাকা প্লাস জিএসটি। কর্নার রুম হওয়ার জন্য এই ব্যালকনিটি বড় এবং ব্যালকনিটি পুরোটাই কাঁচের। ব্যালকনিতে একটি সোফা, 2টো চেয়ার এবং একটি সেন্টার টেবিল দেওয়া রয়েছে। বাঁদিকে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে এটি আসলে কাঁচের রিফ্লেকশন। ডান দিকে আনঅবস্ট্রাক্টেড কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। কিছু খাবার দাবার নিয়ে এইখানে বসে বসেই কাঞ্চনজঙ্ঘা ও লন দেখেই সময় কেটে যায়। এবারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি। বাচ্চার বয়স 8 বছরের বেশি হয়ে গেলে এরা এক্সট্রা পার্সন হিসেবে চার্জ করবে।
তাই 8 বছরের ওপরে এক্সট্রা পার্সেন্ট চার্জ পড়ছে 20% উইদাউট কট আর 30% উইথ কট। তবে এক্সট্রা পার্সেন্ট হলেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তারা অ্যাভেল করতে পারবে। সিনিয়র সিটিজেন, সিঙ্গেল অকুপেন্সি অথবা ক্যান্সার পেশেন্ট হলে সোম থেকে বৃহস্পতিবার রুম রেন্টে 10% ডিসকাউন্ট পাওয়া যায়। উইকেন্ড অথবা সরকারি ছুটির দিনে এটি পাওয়া যাবে না। ব্যালকনির কাঁচের জানলাগুলো খোলা যায় না, তাই রাত্রেবেলা ট্রাইপড বসিয়ে নাইট স্কাই বা নাইট ল্যান্ডস্কেপ নিতে চাইলে কোনো রকম ছবি পাবেন না। WBTDCL এর বাকি প্রপার্টিগুলোর মতোই এটিও পেট ফ্রেন্ডলি নয়, তাই সঙ্গে কোনো পোষ্য থাকলে তাকে নিয়ে আসা যাবে না। আমরা কোথাও বেড়াতে গেলে টিভি দেখি না, কিন্তু এখানে 55 ইঞ্চি টিভি দিয়েছে বলে একবার চালিয়ে দেখার লোভ সামলাতে পারলাম না। দার্জিলিং জমজমাট হলেও এই রুমের বাইরেটা অন্ধকার ও নিস্তব্ধ। লোকাল সাইট সিইং করার জন্য অথবা এনজেপি যাওয়া আসার জন্য গাড়ি আপনারা রিসেপশন থেকেই পেয়ে যাবেন। আলাদা আলাদা গাড়ির আলাদা আলাদা রেট। আমরা যে গাড়িটাতে গেছিলাম বা লোকাল সাইট সিইং করেছিলাম তার নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাওয়ার জন্য ডাইনিং হলেই যেতে হবে। মেনু মোটামুটি ফিক্সড, টোস্ট, বাটার, জ্যাম, ডাবল এগ, মিষ্টি, কলা। এছাড়া দুধ কর্নফ্লেক্স অথবা পুরি সবজির অপশনও রয়েছে। আর রয়েছে চা বা কফি। লাঞ্চ বা ডিনারের জন্য কন্টিনেন্টাল বা ইন্দো চাইনিজ বেশ ভালো, ইন্ডিয়ান বা মোগলাই মোটামুটি। আমাদের 3 জনের জন্য প্রতিদিনের রুম রেন্ট পড়েছে 5,000 টাকা, সামান্য বেশি, উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আজ তবে এই পর্যন্তই থাক। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। পাশে থাকার জন্য সকলকে অজস্র ধন্যবাদ।